আমরা স্টুডেন্টস আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 14 পরিসংখ্যা। তো স্টুডেন্টস আজি আমি উদাহরণ নাম্বার 2 পড়িম, এর আগতে 1 2 পড়িছু। তো স্টুডেন্টস উদাহরণ নাম্বার 2 কি কইছে বা ভারতের বিভিন্ন রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ইউটি গ্রাম্য এলাকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী বন্টন শতাংশ তলৰ তালিকা সন্নিবিষ্ট করা হয়েছে। শিক্ষার্থীর মাধ্য শতাংশ এই অনুচ্ছেদত ব্যাখ্যা করা তিনিটা পদ্ধতিরে নির্ণয় করা। তিনিটা পদ্ধতি মানে কি? তিনিটা পদ্ধতি, প্রত্যেক পদ্ধতি বিবেচিত গড় পদ্ধতি আর ঠাব্বিশটি পদ্ধতি। এই তিনিটা পদ্ধতিরে এই অঙ্কটো সমাধান করিব গৈছে। তো সবাই স্টুডেন্টস আমি কি করিম, এটা তোমালোকক 1 নম্বর আর 2 নম্বর ফর্মুলার অঙ্কটো করে দিম। 3 নম্বরটা আমার কিতাবত দিয়ে আছে, এটা তোমালোকে চাই লবা বা এটা তোমালোকৰ বাবে কি হোমওয়ার্ক থাকিল। আমি 1 নম্বর আর 2 নম্বর পদ্ধতিরে অঙ্কটো সমাধান করে দিম সবা। তাহলে আমি প্রথমত কি করিম, 1 নম্বর পদ্ধতি করিম প্রত্যেক পদ্ধতি। ইয়াত তোমালোকে কি করিবা, তোমালোকৰ কি দিয়া আছে কিতাবত শিক্ষার্থীর সংখ্যা, তোমালোকে সদায় ইয়াত শ্রেণী অন্তরাল লিখিবা। তাহলে ইয়াত কি দিয়া আছে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের সংখ্যা, এটা তোমালোকে সদায় 12 নম্বরতে লিখিবা, এফআই লিখিবা। তারপিছত আমার নতুন একটা বস্তু লাগিব কি এক্সআই, এটা আমি কি জানো শ্রেণী সূচক, এটা আমি কেনেকৈ উলিয়াম চাবা। আমি শ্রেণী অন্তরাল কি নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করি 2 এর ডিভাইড করিম, যেটি হবে এটা কি হবো মাধ্য। আমি এক্স আই এর কি বুঝো মাধ্য বা শ্রেণী সূচক। তো সবা স্টুডেন্টস আমি ইয়াত তোমালোকক করে দিয়েছো। তো সবা এর কি নিম্ন সীমার উচ্চ সীমা কিমান আছে, এইটো আছে, এটা যোগ করলে কিমান হবো 40। 40 যদি 2 এর ডিভাইড করে দিয়ে কিমান হবো 20। এই 22 হল কি মাধ্য, তোমালোকে কি করিবা মাধ্য ইয়াত বহাই দিবা। তুমি এনেকুৱা কৰিব পাৰা, এর ভিতৰত কিমান আছে 20 আছে, 22 লিখি দিব পাৰা। এর ভিতৰত কিমান আছে 30, কিমান আছে 30। সবাই ইয়ার কিমান সংখ্যা পার্থক্য আছে 10 পার্থক্য আছে, তেনেহলে ইয়ার ভিতরে কি 10 পার্থক্য হব। 20 লিখছে 30 হব, 30 পৰা কিমান হব 40, 10 কৈ বাঢ়ি যাব। তাৰপিছত 50 60 70 80 এনেকুৱা হব। তাৰপিছত আমি কি কৰিম এফ আৰু এক্স পূৰণ কৰি দিম, শ্ৰেণী সূচক আৰু বাৰম্বাৰতা পূৰণ কৰি দিম চাবা। 0 আছে, 0 লগত 6 পূৰণ কৰিলে কিমান হ'ব 0, 6 2 গুণ 12। তাৰপিছত 0 11 লগত 3 পূৰণ কৰিলে কিমান হ'ব 33। তাৰপিছত এইটো কিমান হ'ব 0 4 7 যা 28। তাৰপিছত 0 4 5 যা 20। তাৰপিছত এইটো কিমান হ'ব 0 4 6 যা 24। তাৰপিছত এইটো কিমান হ'ব 0 7 2 যা 14। এইটো কিমান হ'ব 18 1 যা 18 হ'ব। সব স্টুডেন্টস এটা আমি কি লিখিম এফ আর যোগফল লিখিম। সিগমা মানে আমি কি জানো যোগফল, আমি এফ আর যোগফল করিম চাবা, যোগ করিম। আমি এককৰ সংখ্যাবিলাক যোগ করিম 3 7 11 18 19 19 লগত কি 6 যোগ করলে কিমান হ'ব 25। 5 হাজার থাকে কিমান 2 2 আর 1 যোগ করলে কিমান হ'ব 3, কিমান হৈছে 35। মানে বারম্বারতা যোগ করলে কিমান হ'ব 35। তারপরে স্টুডেন্ট আমি কি করিম এইটো এফ আই আর এক্স আই আর কি যোগফল উলিয়াম। সিগমা এফ আই এক্স আই এটা যোগ করলে কিমান হ'ব চাবা 0 0 0 0 0 0 0 যোগ করলে কিমান হ'ব 0 হ'ব। তাৰপিছত দশকৰ ঘৰ যোগ করে দিয়া 5 18। তাৰপিছত দশকৰ ঘর যোগ করে দিয়া 5 আর 8 যোগ করলে 13 0 13 হ'ব। 13 লগত 4 যোগ করলে কিমান 17 21 21 লগত 8 যোগ করলে কিমান হ'ব 29। তাৰপিছত হাতত থাকে কিমান 2। এতিয়া শতকৰ ঘৰ যোগ কৰি দিয়া, হাতত কিমান আছে 2 3 6 8 10 12 13, তেনেহ'লে কিমান হ'ল 13 1390। এইটো হ'ল কি এফ আই এক্স আই কি যোগফল। তাহলে যদি আমি কি করিম 1 নম্বর পদ্ধতিতে আমি এটা সমাধান করিম। তুমি 3টা পদ্ধতি করলে কি অ্যান্সারটো একই ওলাব, সেমই অ্যান্সার ওলাব। এতে আমি প্রত্যেক পদ্ধতি লিখিম, মাধ্য উলিয়াব গেছে যেহেতু আমাক প্রত্যেক পদ্ধতি মাধ্য উলিয়াম। মাধ্য আমি কি একটু এক্স বার জানো, আমি মাধ্যর ফর্মুলাটা আছে কি এক্স বার ইজ ইকুয়াল টু সিগমা এফ আই এক্স আই ডিভাইড বাই সিগমা এফ আই চাবা। এটা আমি কিমান জানো 1390 ডিভাইড বাই এটা কিমান আছিল 35। তো এটা 5 ডিভাইড করি পারো 5 7 গুণ 35,
এটা কিমান হ'ব 5 2 গুণ 10 কিমান বেশি থাকে 3 ইয়াত বহাই দিয়া কিমান হ'ল 39 কিমান বার যাব 5 7 গুণ 35 কিমান বেশি থাকে 4 4 ইয়াত বহাই দিয়া কিমান 40 40 ভিতর 4 ভাগ করলে কিমান হ'ব 5 8 গুণ 40 কিমান থাকে 2 7 8 ডিভাইড বাই 7 এটা আমি একটু ডিভাইড করিম চাবা তো এটা যেটা 7 এর আমি ডিভাইড করিম 7 টু বাইরের থম আর 278 টম কি ভিতরের থম এটা ডিভাইড করলে কিমান হ'ব 3 7 গুণ 21 কিমান বেশি থাকে 6 8 তারপরে কিমান বার যায় 7 9 যা 63 7 9 যা 63 কিমান বেশি থাকে 5 5 কাম ভাগ করিব নোৱাৰো তেনেহলে এটা 0 0 হলে ইয়াতে কি হ'ব পয়েন্ট তারপরে কিমান হ'ব 7 7 যা 49 তারপরে কিমান থাকে 1 ভাগ করিব নোৱাৰো 0 তাহলে কিমান হ'ব 7 1 যা 7 কিমান থাকিব 3 ভাগ করিব নোৱাৰো 0 তারপরে কিমান হ'ব 7 4 যা 28 কিমান হ'ব 7 4 যা 28 তো এটা যেটা আমি ভাগ করি হেক করিব নোৱাৰে তেনেহলে এইটো আনসার কিমান লিখিবা x bar is equal to কিমান লিখিবা 39.7 এইটো লিখিবা আমাৰ কোশ্চনত কৈছে কি যে শিক্ষয়িত্ৰীৰ মাধ্যৰ শতাংশ উলিয়াব কৈছে লিখি দিবা লাষ্টত যে তাহলে লাস্ট লিখি দিবা যে এতে কি শিক্ষয়িত্ৰীৰ মাধ্য x bar is equal to 39.71 এটি হ'ব কি আমাৰ উত্তৰ তো এটা যদি আমি তোমালোকক 2 নম্বৰ পদ্ধতিৰে এটা অঙ্ক কৰি দিম চাবা তো এটা যদি আমি কি করি উদাহরণ নম্বর 2 টো আমি কি বিবেচিত গড় পদ্ধতির সমাধান করে দিম বিবেচিত গড় পদ্ধতির ফর্মুলাটা আসলে কি a প্লাস সিগমা fi di ডিভাইড বাই সিগমা fi di নতুন করে আহিছে এটা আমাক লাগিব di টো আমি উলিয়াই দিম এটা তো তোমালোকক অলপ আগতে উলাই দিছো এক সাইডে তো তোমালোকক অলপ আগতে উলাই দিছো মাধ্য এটা আমি কি di টো উলিয়াই দিম চাবা সাপোজ আমি সিগমা fi টো আমি কিমান পাইছো 35 পাইছো তারপর আমি কি করিম স্টুডেন্টস di টো উলিয়াম di টো কেনেকৈ উলিয়াম চাবা ইয়াত কি আছে xi মাইনাস a এইটো আমি প্রথমত বুঝিলো এ মানে কিমান হ'ব চাবা 1 2 3 4 5 6 7 ইয়াৰ মিডল যেটো থাকিব এটো কি হ'ব a 1 2 3 1 2 3 মিডল কি আছে 50 আছে এটো হ'ব কি আমাৰ a এতে আমি কি কৰিম চাবা এটোৰ পৰা আমি a2 মাইনাস কৰিম এটোৰ পৰা মাইনাস কৰিম এটোৰ পৰা মাইনাস কৰিম এটোৰ পৰা a2 মাইনাস কৰিম এটোৰ পৰা মাইনাস কৰিম এটোৰ পৰা মাইনাস কৰিম এটোৰ পৰা মাইনাস কৰিম মাইনাস কৰি যেটো পাম এটো হ'ব কি আমাৰ di মানে এনেকুৱা হ'ব চাবা আমি কি লিখিম চাবা 20 পৰা মাইনাস কৰি দিও 20 কিমান মাইনাস করিম মানে আমি কিমান পাইছো 50 চাবা আমি 20 এর পৰা তো 50 মাইনাস কৰিব নোৱাৰো 50 এর পৰা আমি 20 মাইনাস কৰিম কিমান থাকে 30 ডাঙৰ দুখন মুখত কি আছে মাইনাস বুজি পাইছে স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 30 এর পৰা 50 মাইনাস কৰিম মানে এ মাইনাস কৰিম কি হ'ব মাইনাস 20 40 এর পৰা মাইনাস 50 কৰিম কিমান হ'ব মাইনাস 10 হ'ব তাৰপিছত চাবা 50 এর পৰা 50 মাইনাস কৰিলে কিমান হ'ব 0 60 এর পৰা 50 মাইনাস কৰিলে কিমান হ'ব 10 70 এর পৰা 50 মাইনাস কৰিলে কিমান হ'ব 20 80 এর পৰা 50 মাইনাস কৰিলে কিমান হ'ব 30 তো সবাই তো ইয়াত এটা সৰু ফর্মুলা আছে এটো যে 0 থাকে এটা কি -10 এটা কি +10 এটো -20 আছে এটা কি +20 আছে এটো -30 আছে এটা কি +30 আছে মানে 0 থাকিলে এই তলৰ বিলাক কি ধনাত্মক আৰু ওপৰৰ বিলাক কি হ'ব ঋণাত্মক আর ইয়ার ভিতর কিমান পার্থক্য থাকিব 10 পার্থক্য থাকিব কিয়ত 10 পার্থক্য থাকিব কারণ আমার শ্রেণী অন্তরালত 10 পার্থক্য আছে সেই কারণে এই di আৰু xi মানে মাধ্য এই দুটার মধ্যে কি 10 পার্থক্য থাকিব চাবা তো এটা যদি আমি কি করিম di আৰু fi টো পূরণ করে দিম চাবা এটো আর এটো পূরণ করে দিম 6 আৰু 0 পূরণ করলে 0 3 6 যায় 18 মাইনাস হবো এটা পূরণ করলে কিমান হবো 0 11 2 যা 22 মাইনাস এটা কি হবো 10 7 যা 70 এটা মাইনাসে হবো 0 4 যা 0 4 10 যা 40 22 যা 40 তারপিছত 31 যা 30 এতিয়া আমি কি করিম এটা আমি কি যোগ করে দিম সিগমা fi di টো যোগ করে দিম চাবা সিগমা fi di টো যোগ করে দিয়া চাবা আমি মাইনাসের বিলাক আগতে যোগ করিম তারপর এটা যোগ করিম এটা যোগ করলে কিমান হবে চাবা ইয়াত আমি যোগ করে দিও এটা কি -180 -220 -70 এটা যোগ করলে কিমান হবে চাবা -0 0 0 তা 7 9 তারপর 17 তার থেকে 1
1 3 4 কিমান হল 470 এতিয়া প্লাসৰ বিলাক যোগ কৰি দিয়া 40 প্লাস 40 প্লাস 30 যোগ কৰিলে কিমান হ'ব 110 এটো মাইনাসৰ এটো প্লাসৰ আমি এতিয়া এটোৰ পৰা এটো মাইনাস কৰি দিম চাবা 0 পৰা 0 মাইনাস কৰিলে কিমান হ'ব 0 7 ৰ পৰা 1 মাইনাস কৰিলে কিমান হ'ব 6 4 ৰ পৰা 1 মাইনাস কৰিলে কিমান হ'ব 3 ডাঙৰটো সন্মুখত কি আছে মাইনাস এটো মাইনাস হ'ব তো স্টুডেন্টস আমি সিগমা এফ আই ডি আই এটো কিমান পাইছো -360 এটো পাইছো আমি কিমান পাইছো -360 এটো তোমালোকে ইয়াত লিখি দিয়া ভালকৈ সিগমা এফ আই ডি আই টাইম কিমান পাইছো -360 এতিয়া আমি কি কৰিম এই পদ্ধতিৰে মাধ্যটো উলিয়াম চাবা আমি आंसर কিমান পাইছিলো 39.71 এটা তো কিমান ওলাব 39.71 আই ওলাব তো লিখি দিব যে 2 নম্বৰ পদ্ধতি কি বিবেচিত গড় পদ্ধতি আমি কিমান জানো a plus sigma fi di divided by sigma fi তো স্টুডেন্টস যদি আমি কি করিম a plus sigma fi di divided by sigma fi এটার মান বর বহাই দিম চাবা এই মান আমি কিমান জানো স্টুডেন্টস আমি 50 জানো মিডল টু জানো এতিয়া মান বর বহাই দিম চাবা এই মান আমি কিমান জানো 50 প্লাস sigma fi di এটা আমি কিমান জানো এটা আমি লিখিছো -360 divided by তো sigma fi এটা আমি কিমান জানো 35 বহাই দিয়া 30 মাইনাস আর প্লাস পূরণ করলে কি হলো মাইনাস কিমান থেকে 360 ডিভাইড বাই 35 এটা আমি 5 রে ডিভাইড করি পারো কিমান হবে 7 এটা আমি যদি 5 রে ডিভাইড করি কিমান পাও 72 কিমান থেকে 50 মাইনাস 72 ডিভাইড বাই 7 আমি তো এটা যেটা আমি কি করিম 50 এর পৰা এটো ডিভাইড কৰি যেটো পাম এটা মাইনাস কৰি দিম আমি आंसर টো ওলাই যাব তো ইয়াত আমি ডিভাইড কৰি দিম চাবা 72 কেবটো কিমান বার যাব 10 বার ভাগ যাব 7 10 যা 70 কিমান থাকে 2 ভাগ কৰিব নৰো হেগান এটা 0 0 লতে কি হ'ব পয়েন্ট কিমান হ'ব 7 2 যা 14 তারপর কিমান থাকে 6 তো ভাগ কৰিব নৰো আকটা 0 কিমান যাব 8 7 8 যা কিমান হ'ব 56 কিমান হ'ব 56 তেনালে কিমান যাব 8 হ'ব ইয়াত তার কিমান থাকে 56 বাকি থাকে কিমান 4 তার যদি আমি ভাগ কৰিব পাৰো তো স্টুডেন্ট যেনেকৈ ভাগ কৰি পাৰিম তো স্টুডেন্ট যেটা আমি কিমান পাইছো 10.28 পাইছো তেনালে ইয়াত আমি কি লিখিম 10.29 লিখিম কিয় 9 লিখিম কারণ এটা আমি ভাগ কৰি হেক কৰিব নৰো হেই কাৰণ আমি কি লিখিম এটো এইটো ঠাইত আমি 9 লিখিম মানে 10.29 লিখিম এটা আমি কি 50 এর পৰা মাইনাস কৰি দিম চাবা 50 মাইনাস 10.29 মাইনাস করে দিয়া 50 0 পয়েন্টের পিছত দুটা অঙ্ক আছে সেইকাৰণে আমি পয়েন্টের পিছত দুটা 0 লৈছো আমি 0 পৰা 9 মাইনাস কৰিব নৰো এই কাৰণে ইয়াত দুটা 1 ধৰলো কিমান হ'ব 100 100 এর পৰা 29 মাইনাস কৰিলে কিমান হ'ব 100 এর পৰা 29 মাইনাস কৰিলে কিমান হ'ব 71 ইয়াত কিমান থাকে 49 9 এর পৰা 0 মাইনাস কৰিলে কিমান থাকিব 9 এ থাকিব ইয়াত কিমান থাকে 4 4 এর পৰা 1 মাইনাস কৰিলে কিমান থাকিব ঠিক आंसर টো কিমান পাইছো 39.71 এটা হ'ব কি শিক্ষার্থীর মাধ্য লিখি দিবা যেতে কি x bar is equal to 39.71 এটা হ'ব কি আমার উত্তর তো স্টুডেন্ট 3 নম্বর পদ্ধতিরে তোমালোকে এই অঙ্কটো কৰি লবা এটো কিতাপত দিয়া আছে তোমালোকে চাই চাই কৰি লবা এটা আমি তোমালোকে কৰি নি দিও এটা হোমৱৰ্ক থাকিল তো স্টুডেন্ট ইয়ালে কি কৰিব লগা আছে স্টুডেন্ট যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আর তোমার মতামত জানাবা থ্যাংক ইউ স্টুডেন্টস